হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিও টিউটোরিয়াল হচ্ছে কিভাবে আপনার কম্পিউটারের মধ্যে ল্যাপটপের মধ্যে ইউএসবি প্রবেশ করানোর পর সেটা অনেক ক্ষেত্রে বিভিন্ন ভাইরাসের আক্রমণে সেটা আপনার ফ্যান ড্রাইভ এবং ইউএসবি ফ্যান ড্রাইভ বলেন, মেমোরি কার্ড বলেন নষ্ট হয়ে যেতে পারে। সো সেই সম্পর্ক থেকে সেই অবস্থান থেকে রেহাই পাওয়ার জন্য কি নিয়ম অবলম্বন করতে হবে সেই সম্পর্কে আপনাদের মাঝে আমি আজকে উপস্থাপন করব। সো ফার্স্টলি আপনি যখন ইউএসবি প্রবেশ করাবেন, সো সেক্ষেত্রে আমি আমার যে ল্যাপটপ যে কম্পিউটারে যে ইউএসবি প্রবেশ করিয়েছি আসলে সেই ইউএসবিটা শো করেছে, ঠিক আছে, কিন্তু একটা অপশন হচ্ছে কি এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা ভাইরাসের আক্রমণের কারণে এই অবস্থান তৈরি হয়েছে। যেহেতু আমার ফ্যান ড্রাইভে অলরেডি অনেকগুলো ফাইল থাকার পরও সেই ফাইলগুলো এখন আমি আর খুঁজে পাচ্ছি না। সো এই ধরনের অবস্থান শো করছে। সো সেখান থেকে রেহাই পাওয়ার জন্য আপনাকে ফার্স্ট করণীয় হচ্ছে কি, সো ইউএসবি প্রবেশ করানোর পর আপনাকে করতে হবে কি আপনার কম্পিউটারে যে এই জায়গাতে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর আপনি সেটা স্ক্যানিং করে নেবেন। যদি অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে তো সেক্ষেত্রে স্ক্যানিং করে নিলে আপনার ল্যাপটপ থেকে এবং কম্পিউটার থেকে কোনো ভাইরাস ইউএসবিতে আক্রমণ করতে পারবে না, এবং ইউএসবিতে কোনো ভাইরাস যদি থেকে থাকে তাহলে সেটা আপনার কম্পিউটারে ট্রান্সফার হবে না। কারণ অনেক ক্ষেত্রে আপনার কম্পিউটার ল্যাপটপে ইউএসবি যে কম্পিউটার ল্যাপটপের মধ্যে ভাইরাস রয়েছে কিন্তু আপনার ইউএসবির মধ্যে ভাইরাস নাই, তাহলে ইউএসবিটা নষ্ট হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে ইউএসবিতে ভাইরাস থাকে, আপনার কম্পিউটার বা ল্যাপটপে ভাইরাস না থাকলেও সেই ইউএসবি থেকে আপনি সঠিক নিয়মে যদি সেটা ওপেন না করেন তাহলে সেক্ষেত্রে আপনার কম্পিউটারে এবং ল্যাপটপে ভাইরাসে আক্রমণ হতে পারে। সো সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা প্রথমেই সেটা স্ক্যানিং করে নেবেন। স্ক্যানিং করার পর এখানে ডাবল ক্লিক না করে পুনরায় এই জায়গাতে ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করার পর তাহলে সেই ভাইরাস থেকে আপনি রক্ষা পেতে পারেন। যেমনটা হচ্ছে কি আমার যে ইউএসবি প্রবেশ করেছি অন্য একটা ল্যাপটপে, তখন সেই ল্যাপটপে ভাইরাস থাকার কারণে এই অবস্থায় পরিণত হয়েছে। সো সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি প্রথমে যেভাবে স্ক্যানিং অ্যান্টিভাইরাস আপনার কম্পিউটার বলেন ল্যাপটপে বলেন সেটা অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন। অ্যান্টিভাইরাস ব্যবহার করার পর আপনার সেই ইউএসবির মধ্যে কোনো সমস্যায় আসলে 99% কোনো সমস্যা পতিত হবে না। সো এখন আপনি সম্পূর্ণ কম্পিউটারে সেটা প্রবেশ করানোর পর আপনি কোনো সময় কম্পিউটারের মধ্য থেকে বা ল্যাপটপের মধ্য থেকে ইউএসবিটা সচরাচর টেনে নিয়ে ফেলবেন না। তখন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় কি কারেন্টের বিভিন্ন ধরনের যে আইসির সমস্যার কারণে আপনার ইউএসবি নষ্ট হয়ে যেতে পারে বা ফাইলগুলো নষ্ট হয়ে যেতে পারে। সো সেই ক্ষেত্রে সঠিক নিয়মটা হচ্ছে কি আপনি এখানে এসে রাইট বাটনটা ক্লিক করবেন। রাইট বাটনটা ক্লিক করার পর ইজেক্টে ক্লিক করবেন। ইজেক্টে ক্লিক করলে তাহলে আপনার কম্পিউটারের থেকে কোনো ভাইরাস আপনার ইউএসবিতে ট্রান্সফার হবে না। যেটা ইজেক্টে ক্লিক করলেও সেক্ষেত্রে আপনার কম্পিউটারের থেকে কোনো ভাইরাস ল্যাপটপে বলেন ইউএসবিতে প্রবেশ করবে না। সো সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি সেই সঠিক নিয়মটা অবলম্বন করে সেটা ইজেক্ট করতে পারেন। আর না হয় আপনি পুনরায় এখানে এসে এই যে আপনি যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে এসে রাইট বাটনটা ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে একটা রিমুভ অপশন উঠবে। সো এই রিমুভ এই যে ইজেক্ট অপশন উঠে অনেকের ক্ষেত্রে রিমুভ অপশনটা শো করে, তখন সেক্ষেত্রে আপনি সেই রিমুভে এবং ইজেক্টে ক্লিক করে আর সেখান থেকে ইউএসবিটা কি করে নেবেন যে ইজেক্ট করে নেবেন। যেমনটা আমি ইউএসবিটা ইজেক্ট করলাম তো উঠলো কি সেভ টু রিমুভ হার্ডওয়্যার। তাহলে আমার ইউএসবিটা সঠিক নিয়মে সেই নিয়মটা এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই ইউএসবিটা ইজেক্ট হয়ে গেল। সো এই নিয়মে আপনার কম্পিউটারে ল্যাপটপে ইউএসবি প্রবেশ করাবেন এবং তাহলে আপনার কম্পিউটারে ল্যাপটপে ইউএসবির মধ্যে কোনো ভাইরাসের আক্রমণ থেকে আপনি 99% রক্ষা পাবেন এবং কোনো আক্রমণে পতিত হবে না। সো এই নিয়ম ব্যবহার করে আপনার ইউএসবি কম্পিউটারের মধ্যে ল্যাপটপের মধ্যে ইউএসবিটা ব্যবহার করবেন। সো এই ছিল ভিডিও টিউটোরিয়াল। আমার সেই ভিডিও টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে সেটা শেয়ার করবেন।